তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু ক্লাসেস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি তো শুরু করছি আমার এই ইউটিউব চ্যানেলে 15 তারিখ থেকে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2026 থেকে। যদিও ভিডিও তোমাদের আসবে 16 তারিখ থেকে রেগুলার। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 2। তো এই ম্যাথামেটিক্স 2 সাবজেক্টে তোমরা কোন বইটাকে নিজেদের কাছে রাখতে পারো, এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই বইটা তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। এক কথায় আজকে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই আশুতোষ সরকার বা এ সরকারের বুকটা রিভিউ করব। তো চলো দেরি না করে একদম ভিডিওটা শুরু করি। তো দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ম্যাথামেটিক্স 2 সাবজেক্টটা রয়েছে, তার জন্য তোমরা এই বুকটা প্রেফার করতে পারো। এই বইটা হচ্ছে আশুতোষ সরকার বা এ সরকারের সেকেন্ড সেমিস্টারে একটা বেস্ট বুক, নিউ রিভাইজড এডিশন। তো এটা যদিও আমি যখন পড়েছিলাম তখনের বই, অর্থাৎ এটা 2021-এর বই, ঠিক আছে। এখন তোমাদের নিউ এডিশন তোমরা পেয়ে যাবে, যেখানে একদম তোমাদের এই যে সিলেবাস, সেই সিলেবাস মোটামুটিভাবে একই সিলেবাস, তো তার আন্ডারেই বই থাকবে। যদি তোমাদের মনে হয় কারো পুরনো বই তোমরা নিতে চাও, তাহলে তারাও কিন্তু পুরনো বইও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ প্রচ্ছদটা, বইয়ের উপরের প্রচ্ছদটা সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এ সরকার একটা ছবি দেওয়া রয়েছে, নিউ রিভাইজড এডিশন, নবপ্রকাশনী, ঠিক আছে। তো দেখো, বইটা তোমরা নবপ্রকাশনী থেকে পাবলিশ হওয়া ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই এ সরকার বা আশুতোষ সরকার। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এ সরকার, নবপ্রকাশনী, ভবানী দত্ত লেন, কলকাতা 73। আর ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রকাশনী, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই আশুতোষ সরকার, এই বইটা তোমরা বেশিরভাগ যারা পলিটেকনিকের স্যারেরা রয়েছেন, এমনকি যারা পলিটেকনিকের বিভিন্ন কলেজের স্যারেরা রয়েছেন, তারাও এই বইটাকে তোমাদের রেকমেন্ড করবেন, দেখে নিও, ঠিক আছে। তো এবার যদি বইটার ভেতরে যায়, দেখতে পাচ্ছ আমি তোমাদের যেরকম বললাম যে 2021 সালে আমি যখন পড়াশুনো করেছিলাম তখনকার এটা বই। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2, ঠিক আছে, ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অলসো ইউজফুল হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা বই সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তখনকার যে নিউ সিলেবাস ছিল আমাদের 2021-এর, মোটামুটিভাবে এই বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো তখনের আশুতোষ সরকার, তার কোয়ালিফিকেশান দেখো, ওনার দেওয়া রয়েছে স্যারের এমএসসি, এমফিল, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, লেকচারার ইন ম্যাথামেটিক্স। এইচআইটি ইনস্টিটিউটটার নাম তোমরা শুনেছো, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, হুগলি। তো নবপ্রকাশনী থেকে পাবলিকেশন হওয়া বই, ভবানী দত্ত লেন, কলকাতা 7,73,000। এবারে আসি এই বইটার ব্যাপারে, আসল ব্যাপার। দেখো 2003 থেকে রেগুলার কিন্তু প্রত্যেক বছর এই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে বই রয়েছে, পার্ট 1 পার্ট 2 যাই হোক, তো সেটা কিন্তু আমাদের এই যে স্যার রয়েছেন আশুতোষ সরকার স্যার, উনি কিন্তু প্রত্যেক বছর বইটা আনছেন। তোমাদের মোটামুটিভাবে যেহেতু সিলেবাসটা এক রয়েছে, তাই আমি একটু আলোচনা করে নিই। দেখো সিলেবাস কিন্তু ডিটেলসে পুরো বইটার প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে ইউনিট 1 দেখো, ডিটারমিনেন্টস অ্যান্ড মেট্রিক্স, গ্রুপ এ, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2, ঠিক আছে। প্রথমে ইউনিট 1 হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। ইউনিট 2 হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, অনলি 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। তারপরে ইউনিট 3-তে তোমরা পাচ্ছ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি আলাদাভাবে সিলেবাসটা পুরো ডিসকাশন করব পরে কোনো ভিডিওতে। 4 নম্বর ইউনিটে পড়ছো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 5 নম্বর ইউনিট হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ইউনিট 6 হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। ওকে, তো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদেরকে পড়াশুনো করতে হবে। তো এক্সামিনেশান স্কিম দেখো, এক্সামিনেশান কি হচ্ছে তোমাদের, সেমিস্টার এক্সাম 60 মার্কসে, যেটা তোমাদের বলেছিলাম।
এইখানে তোমাদের একটু চেঞ্জ হয়েছে যে অবজেক্টিভ কোশ্চেন 20 মার্কসের থাকবে, যেখানে 1 মার্কস অফ ইচ কোশ্চেন অ্যাটলিস্ট 5 কোশ্চেন ফ্রম ইচ গ্রুপ। এটা তোমাদের একটু চেঞ্জ হয়েছে, যেখানে তোমাদের 20 মার্কসই থাকছে এমসিকিউয়ে, তবে তোমাদের 2 মার্কস করে প্রত্যেকটা এমসিকিউ থাকবে, ঠিক আছে। 10টা এমসিকিউ তোমাদেরকে করতে হবে, 10 ইন্টু 2 অর্থাৎ 20 মার্কস। মার্কস কিন্তু একই রয়েছে, অবজেক্টিভে তোমাদের 20 মার্কস এবং সাবজেক্টিভ কোশ্চেনে 40 মার্কস। গ্রুপ এ থেকে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি 4টে গ্রুপ রয়েছে, যার মধ্যে ইউনিট 1 এবং 2 হচ্ছে ফার্স্ট গ্রুপ, গ্রুপ বিতে রয়েছে ইউনিট 3, গ্রুপ সিতে রয়েছে ইউনিট 4 এবং গ্রুপ ডিতে রয়েছে ইউনিট 5 অ্যান্ড 6। বাকি তোমাদের যেরকম বলেছিলাম যে তোমাদের একটা ক্লাস টেস্ট বা ইন্টারনাল এক্সামিনেশন হয় 20 মার্কসের, ঠিক আছে। দুটো ক্লাস টেস্টের মধ্যে যেটা বেস্ট হবে সেই মার্কসটা নেওয়া হয়। ক্লাস অ্যাটেন্ডেন্স থাকে তোমাদের 10 মার্কস এবং ভাইভা, কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, রিপোর্ট এক্সেট্রার জন্য 10 মার্কস। এগুলো সব একই রয়েছে, তার মানে বুঝতে পারছো একই সাথে এই বইটা কি প্রোভাইড করে দিল তোমাদিকে সিলেবাস প্রোভাইড করে দিল, ঠিক আছে, সবার প্রথমে। নেক্সট তোমাদিকে এক্সামিনেশন স্কিম সম্বন্ধে বলে দিল। বাস এই দুটোই তো মেন প্রথম জিনিস যেটা একজন স্টুডেন্টকে জানতে হয়। তাছাড়া এনাদের অন্যান্য বইও আছে, দেখতে পাচ্ছ। এরপরে এই বইটার কন্টেন্টস সম্বন্ধে বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে ইউনিট 1-এর ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স যে রয়েছে তার প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা আছে। যেমন ধরো ডিটারমিনেন্টের ডেফিনেশন থেকে শুরু করে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস, চায়োস মেথড, মিসলেনিয়াসের আন্ডারে তোমাদের মিসলেনিয়াস পদ্ধতির অঙ্ক আছে, ঠিক আছে। খুবই ভালো একটা বই, আমি এটুকুই বলবো। ম্যাট্রিক্সে দেখো ম্যাট্রিক্সের বিভাজন করা আছে। গ্রুপ 2-তে প্রত্যেকটা যে তোমাদের টপিক এবং তার যে সাব টপিকগুলো সেগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বইটিতে, এবং যে ট্রেডিশনাল যে মেথড রাইটিংয়ের সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। একদম ট্রেডিশনাল মেথডে দেখো ডিটারমিনেন্টে দেখো একদম ডেফিনেশন থেকে শুরু করে প্রথমে একদম ডেফিনেশন, ঠিক আছে, উইথ প্রপার তোমাদের কিন্তু এক্সপ্লেনেশনের সাহায্যে ডেফিনেশন করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং একদম সুন্দরভাবে মানে বোঝানোর জন্য দেখো প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট কীভাবে করবে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা ফর্মুলা খুব সুন্দরভাবে কিন্তু বোঝানো হয়েছে এবং তারপরেই দেওয়া হয়েছে প্রবলেম সেট, দেখতে পাচ্ছ। প্রবলেম সেট 1 দিয়ে দিয়েছে। এখান থেকে তোমাকে ফাইন্ড করতে হবে, তোমাকে প্রশ্ন দিয়ে দেবে, তোমাকে উত্তর করতে হবে। কোন বছর সেটা এসছে দেখো, সেটা কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা। দেখো এমসিকিউ বলো, ফার্স্ট পার্টে খালি এমসিকিউ দেওয়া আছে। প্রবলেম সেট 2-তে দেখো এসএ কিউ, ঠিক আছে, সাবজেক্টিভ অ্যান্সার টাইপ কোশ্চেন সেগুলো দেওয়া আছে। আবার তারপরে পরের টপিকটা বোঝানো আছে দেখো সুন্দরভাবে, আবার তারপরে প্রবলেম সেট দেওয়া আছে। মানে এক কথায় প্রত্যেকটা টপিক এবং তার প্রবলেম সেট কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর শুধু এটাই নয়, তোমাদের এই যে চ্যাপ্টারটা যখন শেষ হবে, যেমন ধরো আমরা এখন রয়েছি ডিটারমিনেন্টসে, ঠিক আছে। ডিটারমিনেন্টসে আমরা রয়েছি, সরি এবার ম্যাট্রিক্স চলে এলো, যাই হোক। তো দেখো এখানে আবার কিন্তু মানে তোমাদের চ্যাপ্টার যেই মাত্র শেষ হচ্ছে মিসলেনিয়াস কোশ্চেন্স কিন্তু দেওয়া আছে, মিসলেনিয়াস কোশ্চেন্স একদম, দেখতে পাচ্ছ। তোমাকে নিজের থেকে তোমাকে এত পরিমাণ প্রশ্ন এই বইটিতে রয়েছে এবং প্রত্যেকটা টপিক এত সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে, আর অন্য কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এরপর আমি বলবো লাস্ট এবং মেন টপিক যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্র্যাকটিস সেট। বইটার একটু তোমরা যদি লাস্টের দিকে যাও, ঠিক আছে, বইটার একদম লাস্টের দিকে তোমরা যদি যাও তাহলে দেখতে পাচ্ছ এভরি ইয়ারের কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে। দেখো জুন 2018 শুধু প্রশ্ন নয়, তার সাথে উত্তর। তার মানে তুমি এই বইটা থেকে কি পাচ্ছ সেটা বলি যদি, তাহলে তুমি এই বইটার থেকে প্রথমে সিলেবাস ওভারভিউ পাচ্ছ, এক্সাম তোমাদের স্ট্রাকচার পাচ্ছ, কিভাবে এক্সাম হচ্ছে, ঠিক আছে। তুমি
প্র্যাকটিস সেট পাচ্ছ, ঠিক আছে। তুমি মিসলেনিয়াস কোশ্চেন্স পাচ্ছ, টপিক ওয়াইজ ডিসকাশন পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ। এর বাইরে আর একটা বই থেকে তোমাদের কি কি আশা থাকে বলো? প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ব্যাখ্যান্বিত করা আছে। তো আমি যেটুকু রিভিউ দিতে পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও অথার সম্বন্ধে বা তার বই সম্বন্ধে রিভিউ দেওয়ার অতটা স্পর্ধা আমার নেই। তাও তোমরা কিন্তু এই বইটা অবশ্যই নিজের সাথে রাখতে পারো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে খুব সহায়তা হবে তোমাদের। ধন্যবাদ।